হরিচাঁদ ঠাকুর মতুয়া মহাসংঘের প্রবর্তক। তিনি সমাজের পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের লোকেদের জন্য এবং সমাজের দলিত মানুষের উন্নয়নে নানান কাজ করেছিলেন। এই লক্ষ্যে হরিতনয় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর ৯ অক্টোবর ১৯৩২ সালে মতুয়া হিন্দুদের জন্য একমাত্র সংগঠন শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মিশন প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মিশন নামে পরিচালিত হয়, যার কেন্দ্রীয় কার্যালয় শ্রীধাম ওরাকান্দি ঠাকুরবাড়িতে অবস্থিত এবং বর্তমান সভাপতি মহামতুয়াচার্য শ্রীপদ্মনাভ ঠাকুর, সর্বোচ্চ আধ্যাত্মিক গুরু এবং গদিসমাসীন ঠাকুর পুণ্য লীলাভূমি শ্রীধাম ওরাকান্দি। নমশূদ্র জাতির উৎপত্তি চণ্ডাল জাতি থেকে। চণ্ডাল একটি বংশ। চণ্ডাল বংশ স্থাপন করেন নান্নুক ৮৩১ খ্রিস্টাব্দে। চণ্ডাল বংশের শাসনকাল ৮৩১ খ্রিস্টাব্দ থেকে ১২১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত। চণ্ডাল বংশ রাজশক্তি হারাবার পর বিভিন্ন নিম্নমানের কাজকর্ম নিযুক্ত করা হয়। দীর্ঘদিন বিদ্যা চর্চা না থাকায় তাদের ইতিহাস জানে না। বর্তমানে চাণ্ডাল রাই নমশূদ্র নামে পরিচিত। নমশূদ্র জাতির পূর্বপুরুষ গোন্ড জাতির আদিবাসী। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ১৮১২ খ্রিস্টাব্দের ১৩ই মার্চ ১২১৮ বঙ্গাব্দের ২৯ ফাল্গুন, মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি, অবিভক্ত ভারতবর্ষে তথা পূর্ব বাংলার বর্তমান গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অন্তর্গত ওরাকান্দির পার্শ্ববর্তী সাফলাডাঙ্গা গ্রামে এক বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার মাতা পিতার নাম অন্নপূর্ণা বৈরাগী ও যশোমন্ত বৈরাগী। শ্রী শ্রী হরিলীলামৃত অনুসারে তার পূর্বপুরুষের আদিবাস ছিল রাজদেশে। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা সেভাবে হয়নি, কিন্তু প্রেম ভক্তির কথা সহজ সরলভাবে প্রচার করতেন। বৈষ্ণব বাড়িতে জন্ম হওয়ার কারণে শাস্ত্র আলোচনার মাধ্যমে বিভিন্ন শাস্ত্রের সম্পর্কে জ্ঞান লাভ করেন, বিভিন্ন জায়গায় অবস্থান করার সুযোগে অভিজ্ঞতালব্ধ জ্ঞান অর্জন করেছিলেন তিনি। তার প্রচলিত সাধন পদ্ধতিকে বলা হতো মতুয়াবাদ। তার দুই ছেলে গুরুচাঁদ ঠাকুর ও উমাচরণ ঠাকুর। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার পিতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পর মতুয়া বা সূক্ষ্ম সনাতন ধর্মের উন্নতি সাধন, শিক্ষার প্রসারে ব্রতী হয়েছিলেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী নিয়ে কবি রসরাজ তারক চন্দ্র সরকার শ্রী শ্রী হরিলীলামৃত নামক গ্রন্থটি রচনা করেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর একজন মহাপুরুষ হিসাবে অবতার, যা তার অনুসারীরা, ভক্তরা সকলে বিশ্বাস করেন এবং তাকে বলা হয় পতিতপাবন। তার ভক্তরা তাকে শ্রীচৈতন্যদেব এবং গৌতম বুদ্ধের যৌথ অবতার বলে মনে করত। তার প্রচারিত মতুয়া বা সূক্ষ্ম সনাতন ধর্মে কোনো দেবদেবীর স্থান নেই। ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্যে তিনি সত্য, প্রেম, পবিত্রতা এবং দ্বাদশ আজ্ঞা দিয়ে গেছেন। তৎকালীন সময়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শ মেনে ৩৬টি জাতি একত্রিত হয়েছিল। এই জাতির মধ্যে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, মুসলিম, খ্রিস্টান প্রত্যেক জাতির দৃষ্টান্তমূলক উপস্থিতি দেখা যায়। বর্তমানে তার অনুসারীরা মতুয়া সম্প্রদায় নামে পরিচিত। এখানে বলা বাহুল্য যে, সকল নমঃ মতুয়া, কিন্তু সকল মতুয়া নমঃ নয়। রসরাজ তারক চন্দ্র সরকার শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ রচনার মাধ্যমে সকল মতুয়া বা সূক্ষ্ম সনাতন ধর্মের সমস্ত ধরনের দ্বিধাদ্বন্দ্বের সমাধান প্রকাশ করেন এবং দিক নির্দেশনা স্বয়ংকে বিচার করতে বলেছেন। যুগবিচারে প্রাতিষ্ঠানিক বিস্তারে বিভিন্ন আধ্যাত্মিক বিষয় উল্লেখ রাখেন।